দেখে অনেক বেশি লোভনীয় লাগছে, তাই না? এটা হচ্ছে আমার বানানো সেরা একটি ফুচকার টকের রেসিপি। আপনারা ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। প্রথমে এখানে ১ কাপ তেঁতুল নিয়েছি। তেঁতুলকে আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছি। এখন তেঁতুলকে একটু ভালো করে মেখে পাল্প বের করে নিচ্ছি। যখন এরকম ঘন হয়ে আসবে তারপর একটা ছাঁকনি দিয়ে পাল্পগুলো ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর যখন আবার কিছু তেঁতুল রয়ে যাবে, আপনারা সেই তেঁতুলগুলো চাইলে আবার আরও কিছু পানির মধ্যে মিক্স করে নিতে পারেন যাতে আরেকটু পাল্প বের হয়। এরপর এখানে আমি আলাদা করে ১.৫ কাপ মতো পানি দিয়েছি। তারপর দিচ্ছি এখানে ৩ টেবিল চামচ চিনি। ৩ টেবিল চামচটা আমি একটু উঁচু করেই দিয়েছি যাতে এখানে মিষ্টি আর টকের একটা সুন্দর ব্যালেন্স হতে পারে। এরপর এগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ এবং ১ চা চামচ ভাজা মশলা। ভাজা মশলা কিন্তু মাস্ট দিতেই হবে তেঁতুলের টকে, নয়তো মজা হবে না। এরপর দিব ১.৫ চা চামচ চিলি ফ্লেক্স। আর হচ্ছে চিলি ফ্লেক্স দেওয়ার পর দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়েছি কারণ আমার কাঁচামরিচ অনেক বেশি পছন্দ। আসলে এখানে ঝালটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে। আপনি যত বেশি ঝাল পছন্দ করেন তত বেশি ঝাল দিবেন। এরপর দিব এখানে লেবু। আমি এখানে ৪ টেবিল চামচের চেয়ে একটু বেশি লেবু দিয়েছি। আর লেবু দেওয়ার পর লেবুর খোসাটাও কিন্তু দিয়েছি লেবুর রসের সাথে। এরপর এগুলো মিক্স করব। মিক্স করার পর দিব এখানে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আমি আবারও বলছি, এখানে কিন্তু ঝালটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে। আর সবার লাস্টে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে নিলেই অনেক সুন্দর একটা স্মেল হবে। দেখুন কতটা লোভনীয় লাগছে এই টকটা। এরপর আমি এখানে ফুচকার জন্য আগে থেকেই ভর্তা রেডি করে রেখেছিলাম। আর আমি এখানে ২ ধরনের ফুচকা বানাচ্ছি। তার জন্য দই দিয়েছি আর হচ্ছে ডিম দিয়েছি। আমার কাছে শসা ছিল না, তাই দেই নাই। যেখানে দই ফুচকা বানাচ্ছি সেখানে আপনারা চাইলে চানাচুর দিতে পারেন। এরপর দিলাম চিলি ফ্লেক্স আর ধনিয়া পাতা। যেহেতু কাঁচামরিচ দেওয়াই ছিল, তার জন্য আমি আর এক্সট্রা করে কাঁচামরিচ দিই নাই। এখন হচ্ছে খাওয়ার সময় দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে।